ভাইয়েরা পুরো গত ক্লাস পর্যন্ত আমরা যদি খেয়াল করি, আমরা টাইটেল টাইপের কন্টেন্ট, এরপরে হচ্ছে আমরা প্যারাগ্রাফ, ইমেজ এগুলো কীভাবে কানেক্ট করে, এগুলো এই বিষয়গুলো আমরা দেখলাম। কাজের শুরুতে কি হয়েছিল? প্রজেক্ট ফোল্ডার রেডি সিকোয়েন্স মনে আছে? মনে না থাকলে আবার আমার সাথে সাথে সিকোয়েন্সটা মিলান। সবার প্রথমে প্রজেক্ট ফোল্ডার রেডি করা নাম্বার 1। নাম্বার 2তে আমরা যে কাজটা করলাম সেটা হলো কি, প্রজেক্টের ফাইলগুলো ক্রিয়েট করা। তারপরে যে কাজটা করলাম সেটা হলো প্রজেক্ট ফোল্ডারটা এডিটরে নিয়ে আসা। এরপরে আমরা টেমপ্লেট রেডি করলাম। টেমপ্লেটটা রেডি করার পরে ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউটের একটু ডেফিনেশনটা শিখলাম। তারপরে আমরা কি ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউট দিয়ে আমরা কন্টেন্ট ওয়েবসাইটে ক্রিয়েট করা শুরু করলাম, তাই না? এটাই তো করছি নাকি? রিয়্যাক্ট দিয়ে, মানে কি বলে যে রিয়্যাক্ট দিয়ে শর্টকাটে হচ্ছে উত্তর দিয়ে, এটাই তো হচ্ছে আমরা এতক্ষণে করলাম। তো গত ক্লাসে তার সাথে আমরা আরেকটা বিষয় শিখছিলাম, সেটা হচ্ছে ফাইল পাথ। এবং বলছিলাম আপনাদের ফাইল পাথে সামনের দিকে আগানো যায়, আবার হচ্ছে পিছনের দিকেও যাওয়া যায়। কিন্তু আমরা গত ক্লাসে শুধুমাত্র ফরওয়ার্ড মানে সামনের দিকে গেছি। মানে আপনি রুট ডিরেক্টরিতে আছেন, ওইখান থেকে আপনি হচ্ছে কী করলেন, আপনি সামনের দিকে আগাইলেন। আপনাদের এটা মনে থাকার কথা। কিন্তু আমরা যতটুকু করছিলাম গত ক্লাসে, এটা ওপেন করলাম, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা আউটপুটটা দেখতে পাচ্ছি। আচ্ছা, একজন একটু খেয়াল রাখেন তো, হৃদয় একটু খেয়াল রাখো তো, যে কেউ ফেসবুকে আবার হচ্ছে পোস্ট দেয় কিনা যে ভাই ক্লাসের লিঙ্ক পাচ্ছি না। যদি লিঙ্ক না পায় তাকে একটু হচ্ছে ওই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে তাকে একটু লিঙ্কটা দিয়ে দিও, যদি কেউ হচ্ছে একটু পোস্ট করে আর কি। এখনো হৃদয়, রশনি একটু দেখেন ওগুলো। আমরা একটু প্রজেক্ট ফোল্ডারে চলে যাই, ওপেনিং কন্টেনিং ফোল্ডারে। তো এই যে ফোল্ডারটায় আসলাম, এটা কিন্তু রুট ডিরেক্টরি। এই বরাবরই ফাইলগুলোও থাকলে সামনের দিকে আগায় কানেক্ট করে ফেলি। কিন্তু খেয়াল রাখবেন, যদি একটা ফোল্ডার থেকে বের হতে হয় যদি, তখন হচ্ছে ব্যাকওয়ার্ডে যাই আমরা। কিন্তু এখানে কোনো ফাইলের লিঙ্ক আপ এখনও আমি আপনাদেরকে ব্যাকওয়ার্ড দিয়ে দেখাই নাই। আমি আপাতত ফরওয়ার্ড দিয়ে কিভাবে কানেক্ট করে সেই বিষয়টা দেখাইছি, ব্যাকওয়ার্ড এখনও দেখাই দিই, ওইটা এখন দেখাবো। আপনাদের নিশ্চয়ই মনে ছিল আমরা গত ক্লাসে ফাইলের লিঙ্ক আপ করছিলাম, এবং আপনাদেরকে ফাইলের লিঙ্ক আপ এক্সটার্নাল লিঙ্ক আপ দিয়ে করে দেখানো হয়েছিল। এক্সটার্নাল, আমরা আমাদের এরকম সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ কানেক্ট করছিলাম এবং বলছিলাম এটা টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে রেডি করতে। তো আজকে এই ফাইলের লিঙ্ক আপটা এবং ফাইল পাথ আরও ভালো করে বোঝার জন্য আমি এখন আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাবো। এইটা H1, হ্যাঁ, এই H1-এর ভেতরে আমি জাস্ট একটা কথা লিখে দিচ্ছি আপাতত, একটু বোঝার জন্য, সুবিধার জন্য। হোম লিখে দিলাম। আপাতত এগুলো সব বাদ দিয়ে দেন, এত কাহিনী লাগবে না। হোম থাকলো। কি অবস্থা, এখন আবার উঠতেছে হচ্ছে হাঁচি। আলহামদুলিল্লাহ। সো এই জায়গাতে আমরা দুইটা অ্যাঙ্কর ট্যাগ নিই, হ্যাঁ। এইখানে আমি কিছু ফাইলে লিঙ্ক আপ করবো, আপনাদেরকে দেখাই। এইটা আপাতত ডিলিট করে দিই। index.html এটাকে কপি পেস্ট করলাম। কপি পেস্ট করেই আমি আরেকটা ফাইল বানাচ্ছি, এটার নাম about.html। আপনারা কি বুঝতে পারতেছেন ভাইয়েরা পুরা? আমি এখন ইন্টারনাল আমার ওয়েবসাইটের একটা পেজের সাথে আরেকটা পেজকে কানেক্ট করে আপনাদেরকে ফাইল পাথগুলো আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। এইটা যদি আপনারা ঠিক মতো না বোঝেন, আপনারা ঠিক মতন কাজ করতে পারবেন না, আপনাদের কাজে সমস্যা হয়ে যাবে। সো অনুগ্রহ করে এই বিষয়টা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করেন। সো সবার প্রথমে এখানে আমার index.html একটা H1 দিয়ে এখানে লিখে দিলাম যে এটা আমার হোম পেজ। about.htmlটাও আমি এডিটরে ডবল ক্লিক করে ওপেন করলাম এবং about.html এর পার্টে এখানে এসে আমি বলে দিলাম অ্যাবাউট, যাতে আপনারা বুঝতে পারেন। সো আমি এখানে লিঙ্ক আপ কী করবো জানেন? আমি এখানে দুইটা অ্যাঙ্কর নিচ্ছি। আমি যেটা করব, এই হোম থেকে হোমের সাথে এই হোমকেই কানেক্ট করব, আবার এই হোমের সাথে হচ্ছে দেখা যাবে অ্যাবাউটকে কানেক্ট করব। সো এরকম করে আমি হচ্ছে দুইটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আপনাদেরকে এই লিঙ্কিংগুলো খুব ভালো করে এখানে বোঝানোর চেষ্টা করব। সো index.html এটাকে আপাতত আমি একটু সেভ করলাম, about.html এটাকেও আপাতত সেভ করলাম, এবং এইখানে হচ্ছে দুইটাকেই আসেন আমরা একটু ব্রাউজারে যে দেখি। পেজটা রিলোড দিই, এইটা হচ্ছে আমার হোম পেজ।
আর অ্যাবাউট ডট এসটিএমএলটাকেও আমরা একটু ব্রাউজারে ওপেন করলাম। আপনারা কি দেখে বুঝতে পারতেছেন এটা আমার হোম, এটা আমার অ্যাবাউট। সো ধরেন আমি এখন হোম থেকে অ্যাবাউটে, অ্যাবাউট থেকে হচ্ছে হোমে, এরকম আমি যাওয়া আসা করবো। সো এখানে হোম পেজে টাইটেলে হোম লেখেন, আর অ্যাবাউট পেজে থাকাকালীন সময়ে এই টাইটেলে অ্যাবাউট লিখে রাখেন। মানে ধরেন আমরা টাইটেলের পার্টে আপাতত বর্তমানে আমরা যেই পেজে থাকতেছি সেই পেজের নামটা দেখাবো, আর এইখানেও দেখাবো। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ফাইলের লিঙ্ক আপ এখন ঠিক করব। সো আমি সবার প্রথমে হোম পেজের সাথে হোম পেজেরই লিঙ্ক আপটা ঠিক করব। খুব ভালো করে বুঝে নেন, আপনি বর্তমানে যেই পেজে আছেন ওই পেজের সাথে যদি ওই পেজটাকেই আপনি কানেক্ট করতে চান, জাস্ট ওর নাম লিখে দিবেন। আপনারা বলেন তো আমার হোম পেজটার নামটা কি? বোঝা যায়? আপনি বর্তমানে যেই পেজে আছেন, আমরা বর্তমানে index.html মানে হোম পেজে আছি না? তো হোম পেজে থাকাকালীন সময়ে হোম পেজকে হোম পেজের সাথে লিঙ্ক আপ করার জন্য জাস্ট ওর ফাইলের নামটা এখানে লিখে দিবেন। আমাদের হোম পেজের নাম কি? index.html। ওকে, এনাফ, আর কমেন্ট করা লাগবে না। এইবার একটু তাকান, এবার হোমের সাথে অ্যাবাউটকে কানেক্ট করব। হোমের সাথে অ্যাবাউটকে কানেক্ট করব। একটু চলেন এইদিকে চলে যাই, এই জায়গাটায় দেখি। হোমের সাথে অ্যাবাউটকে কানেক্ট করব, তাই না? তো এই যে আমার হোম, আর ওই একই বরাবর হচ্ছে অ্যাবাউট আছে না? তো হোমের সাথে যখন অ্যাবাউটকে কানেক্ট করতে যাবেন, ফাইলগুলো যদি একই বরাবর থাকে, একই বরাবর বলতে হচ্ছে একই জায়গাতে রুট ডিরেক্টরি অথবা হচ্ছে কোনো একটা ফোল্ডারের ভেতরে একই লোকেশন বরাবর, জাস্ট এক জায়গাতেই থাকে, যদি এক জায়গাতেই যদি হচ্ছে ওরা থাকে, তখন কি করব? সিম্পল, একটা ফাইলের সাথে আপনি আগে ডিটারমাইন্ড হবেন, আপনি আগে হচ্ছে নির্দিষ্ট করবেন যে কার সাথে কাকে কানেক্ট করবেন। আমি ইন্ডেক্সের সাথে অ্যাবাউটকে কানেক্ট করব, ইন্ডেক্সের সাথে অ্যাবাউটকে কানেক্ট করব, একই বরাবর আছে। এইখানে আগে নামটা দিয়ে দিই যে আমি অ্যাবাউট পেজটাকে কানেক্ট করতে যাচ্ছি, সো নাম দিলাম অ্যাবাউট। আর এই জায়গায় এসে জাস্ট সিম্পল করে ওর নামটা লিখে দিবেন, about.html। একই বরাবর যদি থাকে খালি ওর নামটা লিখে দিবেন। সো একটু ওয়েবসাইটে আসেন, পেজটা রিলোড দিই। আপনারা কি দেখতে পাচ্ছেন হোম আর অ্যাবাউট? আমি হোমে ক্লিক করলে, মানে বর্তমানে হোম পেজে আছি না, হোম পেজে থাকা অবস্থাতে যদি হচ্ছে হোম পেজের লিঙ্কে ক্লিক করি, মানে আপনি বর্তমানে যেই পেজে আছেন ওই পেজে থাকা অবস্থায় ওই পেজের মেনুতেই যদি ক্লিক করেন, পেজটা একবার রিলোড নিবে। আপনি কি দেখে বুঝতে পারেন যে হোম পেজটা একবার রিলোড নিল? এটা দেখে কি বোঝা যায়? একবার রিলোড নিল, বাসায় ট্রাই করে দেখেন, আবার ভালো করে বুঝতে পারবেন। আর এবার হোম থেকে অ্যাবাউটে যাব। এই হোম, এই যে অ্যাবাউটে ক্লিক করলাম। ভাইয়েরা পুরো আপনারা কি বুঝতেছেন আমি যে অ্যাবাউটে চলে আসছি? হোম থেকে অ্যাবাউটে চলে গেছি কিন্তু। চলেন এবার অ্যাবাউট পেজের লিঙ্ক আপগুলো ঠিক করি। সো এইখানে একটা মেনু তৈরি করলাম হোম নামে, এইখানে একটা মেনু তৈরি করলাম হচ্ছে অ্যাবাউট নামে। বর্তমানে আমি অ্যাবাউটে আছি, অ্যাবাউট পেজের সাথে অ্যাবাউট পেজকেই কানেক্ট করব। তাহলে জানি কী করতে হবে, একটু আগে শিখে আসছি। বলেন, আপনি বর্তমানে যেই পেজে আছেন ওই পেজের সাথে ওই নিজের পেজটাকেই কানেক্ট করতে গেলে কী করতে হবে? খালি ওর নামটা লিখে দিতে হবে, about.html লিখে দিলাম। এবার অ্যাবাউট থেকে হোমে যাব। চলে আসেন এইখানে ডিরেক্টরিতে চলে আসেন, এই ডিরেক্টরিতে চলে আসেন, এদিকে চেক করেন। অ্যাবাউট থেকে হোমে যাবেন না, একই বরাবর আছে না, খালি নামটা লিখে দেন। বলেন তাহলে এখানে নাম কি হবে? index.html। পেজটা রিলোড দেন। দেখেন আমি এখান থেকে অ্যাবাউটে আসি, অ্যাবাউটে ক্লিক করলাম, পেজটা রিলোড নিল। আমি এবার অ্যাবাউট থেকে হোমে গেলাম, দেখেন এই যে আমি এক পেজ থেকে আরেক পেজে চলে যাচ্ছি। আপনারা কি এই লিঙ্ক আপটা বুঝতে পারছেন ভাইয়েরা পুরা? ডান এটা? এইবার এইটাকে একটা লেভেল ডিপে নিব, আমরা আরেকটু ডিপে নিব। সো আমাদের এখানে কি হবে জানেন, আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে আরেকটা ফোল্ডারের ভিতরে যে হচ্ছে আবার একটু ফাইল পাথটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। খুব মনোযোগ দিয়ে এবার খেয়াল করবেন। সবার প্রথমে কি করতে হবে, আগে এডিটর থেকে এগুলো অফ করবেন। এডিটর থেকে কেন অফ করলাম? কারণ আপনি যখন এই যে ফাইলটাকেই ধরেন, ইন্ডেক্স ফাইলটাকে তো আমরা হচ্ছে এখান থেকে সরাইতে পারবো না, কারণ মনে আছে আপনাদের নিশ্চয়ই ইন্ডেক্স ফাইল অবশ্যই রুট ডিরেক্টরিতে, মানে এইখানেই থাকবে। আমি অ্যাবাউট ফাইলটাকে হচ্ছে অন্য কোনো লোকেশনে নিয়ে যাব। সো ধরেন মানে নিরাপত্তার স্বার্থে আমি যেটা করলাম, এডিটর থেকে হচ্ছে আমি দুইটা ফাইলই এখানে অফ করে দিলাম। কেন? কারণ আপনি যখন এই অ্যাবাউট ফাইলটাকে অন্য আরেকটা ফোল্ডারে নেবেন, আপনার কি লোকেশন চেঞ্জ হয়ে যাবে না? ফাইল পাথ চেঞ্জ হয়ে যাবে না? এটা এডিটরেও চেঞ্জ হবে, এটা ব্রাউজারে রান করার সময়ও চেঞ্জ হবে, ইভেন আপনি যখন আপনি যখন কানেক্ট করতে যাবেন আপনার প্রজেক্টে, তখনও এটা চেঞ্জ হবে। সো এই কারণে আপনি যেটা করবেন, দেখেন এডিটর থেকে আগে ফাইল দুটো অফ করে দিবেন, মানে আপনি যখন ফাইল পাথ এভাবে কানেক্ট করতে যাবেন অফ করে দিবেন। ইভেন ব্রাউজার থেকেও এগুলো অফ করে দিবেন, এই যে ব্রাউজার থেকেও অফ করে দিবেন। আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি? ফাইলের লিঙ্ক আপ যদি আমরা নতুন করে করতে চাই, আমি লোকেশন চেঞ্জ করতেছি, আগে সব কিছু হচ্ছে এডিটর থেকে এবং ব্রাউজার থেকে অফ করে দিবেন। না হলে কি হবে, না হলে ইরর আসবে।
দেখবেন যে ওই ফাইলটা ওই লোকেশনে নাই, ইরর আসতেছে। গুড, তাহলে এবার একটু চেঞ্জ করি। দেখেন এখানে পেজেস নামে একটা ফোল্ডার আছে, পেজেস নামে একটা ফোল্ডারের ভিতরে আমি অ্যাবাউট ফাইলটাকে নিয়ে চলে গেলাম। এই যে নিয়ে চলে গেছি, তেমন কিছুই করতে হবে না, এখানে এডিটরে চলে গেছে ওইটা। বাট এইবার হচ্ছে ঠিক মতন ওপেন করেন। এই যে ইন্ডেক্স ডট এসটিএমএল ডবল ক্লিক করলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা ওপেন হয়েছে। পেজেস ফোল্ডারে যে হচ্ছে অ্যাবাউট ডট এসটিএমএলটা ক্লিক করেন, এই যে অ্যাবাউট ডট এসটিএমএলটা ওপেন হয়েছে। দুইটা কিন্তু আলাদা দুইটার লোকেশনে চলে গেছে। এবার চলেন এবার ইন্ডেক্সের সাথে আগে মানে আমার হোম পেজের সাথে আগে হোম পেজকে কানেক্ট করি। আগে এই লিঙ্ক আপটা ঠিক করি। টাকা আনে দিকে ভাইয়েরা পুরা। আপনি বর্তমানে হোম পেজে আছেন, হোম পেজের সাথে হোম পেজকেই কানেক্ট করবেন। কি বলছিলাম, যেই পেজের সাথে মানে যেই পেজে আছেন ওই পেজের সাথে ওই পেজটাকেই কানেক্ট করতে গেলে খালি ফাইলের নামটা লিখে দিলেই হয়। লিখে দিলাম, কাজ ডান। কিন্তু এইবার আর অ্যাবাউটে ওই কাহিনী চলবে না। এবার হোমের সাথে যদি আপনি অ্যাবাউটকে কানেক্ট করতে চান, আপনার কিন্তু এখানে ফাইল পাথ এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইটা ইন্ডেক্স ডট এইচটিএমএল আর পেজেস নামে ফোল্ডারের ভেতরে যে হচ্ছে অ্যাবাউট ডট এইচটিএমএলটা, আপনি আগে কানেকশনটা ডিফাইন করবেন যে কার সাথে কাকে কানেক্ট করতে যাচ্ছেন। আমি হোমের সাথে অ্যাবাউটকে কানেক্ট করতে যাচ্ছি, তার মানে আমার এই হোম থেকে পেজেস নামে ফোল্ডারে ঢুকে, তার মানে আমার এই হোম বা ইন্ডেক্স থেকে পেজেস নামে ফোল্ডারে ঢুকে অ্যাবাউট ফাইলটাকে কানেক্ট করতে হবে। আমরা কি বুঝতে পারছি এই বিষয়টা? আর এই জায়গাটাকে, এই লোকেশনটাকে বলা হচ্ছে সামনের দিকে আগানো। এই যে ইন্ডেক্স বরাবরই পেজেস নামে ফোল্ডার আছে, এটা হচ্ছে কি সামনের দিকে আগানো। সো আমি জাস্ট পেজেস নামে ফোল্ডার লিখে যদি আমি একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিই, তাহলে আমি এটার ভিতরে চলে আসবো। সো আমি এখানে পেজেস নামে ফোল্ডার লিখে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, আমি ওর ভিতরে চলে গেছি। ফাইলটার নাম কি, অ্যাবাউট ডট এসটিএমএল লিখেন এখানে, বাস কানেক্ট হয়ে গেছে। সেভ করেন, ওপেন ইন ব্রাউজার দেন। একটু টাকা ব্রাউজারে চলে আসি, হোমের সাথে হোমকে কানেক্ট করছি, ক্লিক করলাম, পেজটা রিলোড নিবে। এখানে অ্যাবাউটে ক্লিক করলাম, যাই অ্যাবাউটে গেছে অ্যাবাউটে। চলেন এবার অ্যাবাউটটাকে ঠিক করি। এবার অ্যাবাউটটাকে ঠিক করব। আচ্ছা, আগে অ্যাবাউটের সাথে অ্যাবাউটকে কানেক্ট করেন। আপনি বর্তমানে অ্যাবাউট ডট এইচটিএমএল মানে অ্যাবাউটে আছেন, অ্যাবাউটের সাথে যদি অ্যাবাউটকেই কানেক্ট করতে চান, কী করতে হবে জানি, খালি শুধুমাত্র নামটা লিখতে হবে, মনে আছে? শুধুমাত্র ওর ফাইলের নামটা লিখলেই হবে। এই যে অ্যাবাউটের সাথে অ্যাবাউটের কানেকশন ডান। কিন্তু অ্যাবাউটের সাথে কি ইন্ডেক্সের কানেকশন ঠিক আছে? এবার বুঝেন অ্যাবাউট নামে ফোল্ডারটা, পেজেস নামে ফোল্ডারের ভিতরে এই যে অ্যাবাউট ডট এসটিএমএল এইটার সাথে এবার হচ্ছে কানেক্ট করতে হবে হচ্ছে ইন্ডেক্স ডট এসটিএমএলটাকে। এবার কিন্তু এটা ফাইল পাথ ঠিক নাই। তাহলে এইবার ফাইল পাথ এটা কিভাবে ঠিক করব বোঝার চেষ্টা করেন। এই অ্যাবাউটের সাথে সরাসরি আপনি ইন্ডেক্সকে কানেক্ট করতে পারবেন না। অ্যাবাউট যেহেতু কি আছে, পেজেস নামে একটা ফোল্ডারে আছে, আপনাকে এক ঘর পিছনে আসতে হবে। বুঝতে পারতেছেন? আমরা যে ব্যাকওয়ার্ডে যাচ্ছি এতদিন, মানে এই আগের এক্সাম্পলগুলোতে খালি সামনে গেছিলাম, এখন আমরা হচ্ছে ব্যাকওয়ার্ডে যাব। ব্যাকওয়ার্ডে গেলে কি করতে হবে, মানে অ্যাবাউট এইটা বর্তমানে হচ্ছে কি আছে, পেজেস নামে ফোল্ডারে আছে। সো আমার পেজেস নামের ফোল্ডার থেকে হচ্ছে বের হতে হবে। যখনই আমি পেজেস নামের ফোল্ডার থেকে বের হব, মানে এক ঘর পিছাবো। এটা কয়টা ফোল্ডার? একটা ফোল্ডার, তার মানে আপনাকে একটা ঘর পিছাইতে হবে। তো একটা ঘর যখনই আপনি পিছাবেন, আপনি রুট ডিরেক্টরিতে চলে আসলেন, এবার আপনি ইন্ডেক্সকে কানেক্ট করতে পারবেন। এটা কিভাবে হবে দেখেন। আমরা তাহলে পিছাই কিভাবে? পিছানোর জন্য আপনি ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ দেবেন। এটা হচ্ছে পিছনে যাওয়ার, এক ঘর পিছনে যাওয়ার সিস্টেম। বুঝতে পারতেছেন? তার মানে আমি অ্যাবাউটের সাথে হোমকে কানেক্ট করতে যে ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম না, আমাকে এক ঘর পিছনে পাঠিয়ে দিছে। এইবার বলেন তো, এক ঘর পিছনে যে চলে আসলাম, ওই বরাবরই ইন্ডেক্স ফাইলটা না, ওই বরাবরই এই যে এই বরাবর বর্তমানে আছি। এখন আমি এখানে ইন্ডেক্সেও যেতে পারবো, এখন এখান থেকে আমি ইমেজেস ফোল্ডারেও যেতে পারবো, এখন এখান থেকে হচ্ছে আমি নোটেও যেতে পারবো। সো এখন আমি যেখানে যাবো খালি ওইটার নামটা লিখবো। আমি চাচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাইতে, লেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই বিষয়টাই হচ্ছে পার্থক্য সামনে আর পিছনের। সামনে জাস্ট গেলে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, আর যদি হচ্ছে পিছাতে চান, একটা ঘর যদি পিছান, তাহলে হচ্ছে ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ। দাঁড়ান এই পার্টটা বুঝতে পারছি। সেভ, একটু এই পেজটা রিলোড দেন। অ্যাবাউট ডট এসটিএমএল পেজটা রিলোড না দিলে আপডেট হবে না। রিলোড দিলাম, আপডেট হয়েছে। খেয়াল করেন অ্যাবাউটের সাথে তো অ্যাবাউট কানেকশন আছেই। অ্যাবাউট থেকে হোমে গেলাম, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি হোম থেকে অ্যাবাউট থেকে হোমে চলে আসতেছি। এখানে সামনেও আমরা গেলাম, পিছনেও হচ্ছে আমরা আসলাম। ক্লিয়ার না এই পার্টটা? আমি দুইটা পেজকে দুইটা পাশে রাখি আপনাদের বোঝার সুবিধার জন্য। আহারে দেলোয়ার ভাই, এত টেনশন আপনার। আমি একটা না বুঝাইতেই আপনি হচ্ছে দুইটা ঘর পিছিয়ে গেলে কেমনে হবে সেটা নিয়ে টেনশনে পড়ে গেছেন, তাই না? চলেন আপনার মনের ইচ্ছাটা হচ্ছে পূরণ করি। আমি আবার এগুলো অফ করে দিচ্ছি।
ইন্ডেক্সও অফ করে দিলাম, অ্যাবাউটও অফ করে দিলাম। দেখা যায় এই যে দুইটা যে অফ, বলছিলাম যে এইখান থেকে হচ্ছে ফাইলটাও হচ্ছে অফ থাকবে। সো পেজেস নামে ফোল্ডারে যে এবার ধরেন আপনার মনে চাইলো যে আরেকটা ঘর হচ্ছে গভীরে যেতে, আপনি পেজেস নামে ফোল্ডারে যে অ্যাবাউট নামে একটা ফোল্ডারের ভিতরে হচ্ছে অ্যাবাউট ডট এসটিএমএলটাকে রাখতেই পারেন, পারেন না এটা রাখতে? সো আবার নতুন করে ওপেন করেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএলটা ওপেন করলাম। সো হোমের সাথে হোমের কানেকশন ঠিক আছে, এখানে কিছু করতে হবে না। এই জায়গাটার দিকে তাকান, এই জায়গাটায় হোমের সাথে অ্যাবাউটে যাব, হোম থেকে অ্যাবাউটে যাব। তো হোম থেকে পেজেস নামে ফোল্ডারের ভিতরে যেতে হবে, এইখান থেকে অ্যাবাউট নামে ফোল্ডারের ভিতরে যেতে হবে, এরপরে তো আমি অ্যাবাউট ডট এসটিএমএল ফাইলটাকে পাবো, তাই না? সামনের দিকে আগাইতেছি কিন্তু খালি এখানে। তাহলে কী হবে এখানে বিষয়টা হবে সবার প্রথমে আপনি পেজেস নামে ফোল্ডারে ঢুকবেন, ফরওয়ার্ড স্ল্যাশ, চলে গেছেন পেজেস নামে ফোল্ডারের ভিতরে। এরপরের ফোল্ডারটার নাম কি? পেজেসের ফোল্ডারটার হচ্ছে ভিতরে যে ফোল্ডারটা সামনের দিকে আগাচ্ছি ওর ফোল্ডারের নাম কি? অ্যাবাউট, লিখে ফরওয়ার্ড স্ল্যাশ, চলে গেলাম ওর ভিতরে। এরপরে যে ফাইলটা দরকার সেটার নাম কি? অ্যাবাউট ডট এসটিএমএল, লেখেন, ব্রাউজারে হচ্ছে রান করেন, ব্রাউজারে নতুন করে রান করবেন, আগেরটা না, নতুন করে রান করবেন। এই যে হোমের সাথে হোম কানেকশন আছে, হোম থেকে অ্যাবাউটে গেলাম। ভাইয়েরা আমি কি অ্যাবাউট কানেক্ট করছি হোমের সাথে? হোম থেকে অ্যাবাউটে চলে গেছি। এইবার চলেন অ্যাবাউটের ভিতরে কাজ করবে, অ্যাবাউটে। সো অ্যাবাউটের সাথে অ্যাবাউটের কাহিনী ঠিক আছে, কিন্তু অ্যাবাউটের সাথে হোমকে কানেক্ট করবে এবার। আচ্ছা আপনারাই বলেন তো, অ্যাবাউট থেকে হোমে যাইতে গেলে কয়টা ঘর পিছাইতে হইতেছে আমাকে? কমেন্ট করে উত্তর দেন, কয়টা ঘর পিছাইতে হইতেছে এখানে আমাকে? 2টা ঘর? 3টা কিভাবে হলো? 2টা ঘর। তাকান এদিকে তাকান, এই বর্তমানে অ্যাবাউট একটা ফোল্ডারে আছে, এক ঘর পিছাইলাম। এইখান থেকে হচ্ছে পেজেস নামের ফোল্ডার, একটা ঘর পিছাইলাম, তাহলে কয়টা ঘর পিছাইছি? 2টা ঘর পিছনেও। 2টা ঘর যখনই আপনি পিছাবেন তখনই এই লোকেশনে চলে আসবেন, এবার ইন্ডেক্সের সাথে আপনি কানেক্ট হতে পারবেন এখান থেকে। দেখেন এবার 2টা ঘর পিছাবো কীভাবে? ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ, ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ, ইন্ডেক্স ডট এইচটিএমএল। সমস্যা কি জানেন? এই বিষয়গুলো যে সোজা, এই সোজা জিনিসটা দেখলেন আপনাদের আর ভালো লাগে না। আপনারা চিন্তা করেন, একটু জটিল করে চিন্তা ভাবনা যদি আমরা না করতে পারি তাহলে কী রকমের ডেভেলপারটা হচ্ছে আমরা হইলাম। এই জিনিসটা চিন্তা করি, আপনারা যে কোনো জিনিস, সহজ জিনিসও আপনারা চিন্তা করেন ওটা একটু পেঁচাইতে, না পেঁচাইলে আপনাদের ভালো লাগে না। দেখেন বড় বড় কোম্পানিতে বড় বড় ডেভেলপারদেরকে হায়ার করা হচ্ছে বড় বড় প্রবলেমের ইজিয়েস্ট আর বেস্ট সলিউশন বের করার জন্য। আমি আর আপনি 2 দিন ধরে মনে করেন যে হইতেছে 2টা ক্লাস করতে বসে এসটিএমএল এর ভিতরেই আমরা মনে করেন যে হচ্ছে পেঁচানো শুরু করে দিছি। বুঝেন অবস্থা? মানে এটা আমাদের হচ্ছে বাঙালির মেন্টালিটিও এরকম, আবার বাংলাদেশের আমাদের হচ্ছে কিছুদিন মানে আমাদের মেন্টালিটিও এরকম। এই কথা থেকে আপনাদের হচ্ছে শিক্ষণীয় কি বিষয়টা হচ্ছে আসলে কি করা উচিত আপনাদের, সেটা হচ্ছে বোঝার চেষ্টা করেন। অ্যাজ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার আপনি যে কোনো বিষয় আপনি ইজিলি হচ্ছে করার চেষ্টা করবেন। খালি ইজিলি করলে হবে না, সেটা হচ্ছে বেস্ট সলিউশন আপনাকে বের করতে হবে। এই কথাটা এখন কেন বললাম, আজকে কেন বললাম জানেন? কারণ আমি যখন সামনে যাব, সামনে যখন আমরা প্রজেক্ট করব, অনেক প্রজেক্ট করব, প্রজেক্ট করার পরে আমিও যখন আপনাদের প্রজেক্ট দিব, দেখা যাবে আপনারা সহজ সলিউশন বাদ দিয়ে জটিল, কঠিন, সবচেয়ে হচ্ছে প্যাচাইনার যে সলিউশন সেটা এনে হচ্ছে আমার সামনে উপস্থাপন করতেছেন। কাইটা কুইটা একবার হচ্ছে 0 দিয়ে দিব এক্সামে আপনাদেরকে। বেস্ট সলিউশন বের করার জন্য প্র্যাকটিস আপনাকে করতে হবে, আর কিচ্ছু না, কোনো মুখস্থ করা লাগবে না, খালি প্র্যাকটিস করবেন, এনাফ। আইডিয়াটা হচ্ছে কাজে লাগাবেন, সহজভাবে চিন্তা করবেন, জটিল কোনো কিছু প্যাচপুচ করার দরকার নেই। চলেন এবার দেখি এটা কাজ করতেছে কিনা। আমরা বর্তমানে অ্যাবাউটে আছি, যেহেতু এখানে মডিফাই করলাম, এটা মডিফাই করলাম, নতুন করে পেজটা রিলোড দিলাম। তাকান তো এদিকে, এই যে অ্যাবাউট থেকে হোমে গেছি, হোম থেকে অ্যাবাউট, অ্যাবাউট থেকে হোম, পারা যাবে? এই যে হোম থেকে অ্যাবাউট, অ্যাবাউট থেকে হোমে। আসেন আরেকটু প্যাচ লাগাই, আরেকটু প্যাচ আপনাদের জন্য লাগাই। আপনাদের প্যাচ লাগাইতে তো হচ্ছে খুশি লাগে মাঝে মাঝে, এর জন্য আপনাদের উদ্দেশ্যে একটা প্যাচ লাগাই দিচ্ছি। ধরেন এটা তো পেজেস, আর একটা ফোল্ডার তৈরি করলাম, এটার নাম হচ্ছে P2। এই P2 ফোল্ডারের ভিতরে যে আর একটা ফাইল রাখতেছি, সেটার নাম রাখবো হচ্ছে কন্ট্যাক্ট। ইন্ডেক্সটাকে কপি পেস্ট করে ওইখানে হচ্ছে P2 এর ভিতরে ফেলে দিলাম, ওর নাম দিলাম কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। চলেন এডিটরে কন্ট্যাক্ট ডট এইচটিএমএলটাকে ওপেন করি। এই যে কন্ট্যাক্ট ডট এইচটিএমএলটা ওপেন করছি, এখানে একটু লিখে দিই, এইটা CONTACT কন্ট্যাক্ট, এইখানেও লেখা থাকুক হচ্ছে CONTACT কন্ট্যাক্ট। আমি অ্যাবাউটের সাথে কন্ট্যাক্টের কানেকশনটা করতে চাই, এখানে নতুন আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, এখানে লিখে দিলাম CONTACT কন্ট্যাক্ট। এবার আপনারা হচ্ছে আমাকে বলবেন, আমি ওই অনুপাতে হচ্ছে কাজ করব।
ওকে, আমি চাচ্ছি অ্যাবাউট থেকে কন্ট্যাক্টে যাইতে। বোঝার চেষ্টা করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। বর্তমানে এটা হচ্ছে অ্যাবাউটের লোকেশন। এই অ্যাবাউট থেকে আমি যাব এই কন্ট্যাক্টে। কি প্যাচ লাগছে? দেখেন ফাইল পাথের একটা বিষয় খেয়াল রাখেন, ফোল্ডারকে বাদ দিয়ে ফাইল কানেক্ট হতে পারে না। ধরেন এইটা আপনার হচ্ছে পুরো প্রজেক্ট ফোল্ডার, এইটা আপনার ইন্ডেক্স, এইখানে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে। আপনি এই ফাইলটার সাথে ইন্ডেক্সকে কানেক্ট করবেন, আপনি ফাইল থেকে সরাসরি ইন্ডেক্সে যাইতে পারবেন না। তো যাওয়ার সিস্টেম কি? যাওয়ার সিস্টেম হচ্ছে এই ফাইলটা থেকে আপনাকে আগে হচ্ছে ব্যাকওয়ার্ডে আসে ঠিক এই রুট ডিরেক্টরি বরাবর আসতে হবে। এই বরাবর এসে এবার আপনি হচ্ছে কি করবেন, ইন্ডেক্সটাকে হচ্ছে আপনি এবার কানেক্ট করে ফেলতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম। একটু এদিকে তাকান। আমি এই সিস্টেমটার সাথে হচ্ছে বুঝেন, অ্যাবাউট থেকে আমি কন্ট্যাক্টে যাব, আমি একটু অ্যাবাউটের লোকেশনে যাই। আগে বলেন তো, অ্যাবাউট থেকে কয় ঘর পিছাইলে আমি রুট ডিরেক্টরিতে যাব? অ্যাবাউট থেকে কয় ঘর পিছাইলে আমি রুটে আসব? 2 ঘর পিছাইলে। চলেন তাহলে 2 ঘর পিছাই, .. পিছায় চলে আসছি কোথায়? রুট ডিরেক্টরি, বর্তমানে এই জায়গায়। আচ্ছা, এইখান থেকে কি হচ্ছে আমাকে আবার পিছাইতে হবে, নাকি এইখান থেকে এবার হচ্ছে আমাকে সামনে আগাইতে হবে? এবার বলেন, এইখান থেকে পিছাবো না এখান থেকে হচ্ছে সামনে আগাবো? এইখান থেকে এই বরাবরই কিন্তু হচ্ছে ফাইলগুলো সব এক বরাবরই ফাইল। এইখান থেকে আবার ফরওয়ার্ডে যেতে হবে। সো ফরওয়ার্ডে কি? ফরওয়ার্ডে ওর নাম কি? P2। সো এখানে লিখবেন হচ্ছে P2 লিখে P2-র ভিতরে যেতে হবে না, সামনে যেতে হবে না, ফরওয়ার্ডে, দেন ফরওয়ার্ড স্ল্যাশ, ওর ভিতরে ফাইলটা তৈরি করাই আছে, contact.html, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বের হয়ে এসে রুট ডিরেক্টরিতে এসে ওইখান থেকে P2 ফোল্ডারের ভিতরে যে কন্ট্যাক্ট ফাইলটাকে কানেক্ট করা হলো। চলেন অ্যাবাউট পেজটাকে একটু রিলোড দিই। এই যে কন্ট্যাক্ট, ক্লিক করেন। ভাইয়েরা পুরো আমরা কি কন্ট্যাক্ট পেজে আসতে পারছি আসতে? আপনারা কি এইভাবে পারবেন? এবার এইখানে আমি 1 ঘর 2 ঘর আগে পিছে আগাইছি, বাট আপনাদের এত আগানো এত পিছানো লাগবে না। আপনাদের 1 ঘর বা 2 ঘর হইলেই হচ্ছে আপনাদের কাজ হয়ে যাবে। ওকে, আমি মোটামুটি হচ্ছে 1 লেভেল 2 লেভেল 3 লেভেল হচ্ছে ভিতরে গেছি, এত লাগবে না আপনাদের। 1টা 2টা হইলেই আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। ডান। ফাইল পাথ বুঝে গেলাম আমরা। ইন্টারনাল ফাইলের ক্ষেত্রে হাইপারলিঙ্ক রেফারেন্স দিলেই হয়ে যায়, টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়া লাগে না। কিন্তু এক্সটার্নাল হলে হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়া লাগে। গত ক্লাসে আপনাদেরকে W3 স্কুলের ডকুমেন্টেশন পড়া দেওয়া হয়েছিল কি না? W3 স্কুলের HTML এর পার্টে যে আপনাদেরকে বলছিলাম টিউটোরিয়াল থেকে একটু পড়াশোনা করেন, আসেন আমি একটু রেফারেন্সে যাই, এবং তার সাথে রেফারেন্সও দিছিলাম আপনাদেরকে পড়া, বলছিলাম এই পার্টগুলো শেষ করতে। কতটুকু দিছিলাম আপনাদের? এটা ট্যাগ রেফারেন্স কতটুকু দিছিলাম? পুরো 100টা সবগুলো দিছিলাম না নাকি? সবগুলো? আজকে আমি এইখান থেকে আবার হচ্ছে কিছু বিষয় আপনাদেরকে একটু প্র্যাকটিস করাবো। এখন আমি আমি এটা একটু রেকর্ডিং করে দিচ্ছি। দেখেন, আমরা একটা প্রজেক্ট দেখতেছি মাহমুদ বলতেছে যে ভাই আমার এখানে ইমেজ কানেক্ট করতেছে না। ওকে, সো ইনস্পেক্ট করে এখানে আমরা হচ্ছে দেখতেছি ওর HTML কোডটা। এবার ওর গিটহাবে যে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন গিটহাবে ও যে প্রজেক্ট ফোল্ডার আপলোড করছে সেখানে ইমেজেস নামে ফোল্ডারটা হচ্ছে কি করছে, আইটা বড় হাতে লিখছে। আপনাদেরকে কিন্তু আমি বলে দিছি যে ইমেজেস নামে ফোল্ডার মানে ইমেজেস মানে কি, আপনার প্রজেক্টের যত ফাইল, যত ফোল্ডার, যত ফাইল এক্সটেনশন সব কিছু ছোটো হাতের অক্ষরে হবে। আপনারা কেন এমন করতেছেন? এগুলো বারবার বলে দেওয়ার পরে সেম একই ভুল করতেছেন। এটা ঠিক আছে, এইটা হচ্ছে লোড হয়েছে, ধরেন এখানে দেখে নিই ইমেজটা লোড হয়েছে কিনা। হ্যাঁ, ইমেজটা লোড হয়েছে, ইটস ফাইন। বাট সমস্যা হচ্ছে ওই এক জায়গাতেই, এটা ঠিক করলেই প্রবলেম সলভ হয়ে যাবে। গুড জব ভাইয়েরা পুরা। আমরা মোটামুটি এই বিষয়গুলো বুঝলাম। আমরা এইখান থেকে এই HTML এর রেফারেন্সের পার্ট থেকে আরও কিছু বিষয় এখন একটু প্র্যাকটিস করব, আবার তারপর আপনাদের প্রবলেমের সলিউশনগুলো আবার দিব আমি। আপাতত এগুলো অফ করে দিই, কন্ট্যাক্ট ওগুলো পেজগুলো ওগুলো তো এমনি ডামি তৈরি করা, সো ওগুলো অফ করে দিই। আমরা একটু এদিকে দেখি, এইদিকে চলে আসি আবার আমরা। হ্যাঁ, এগুলো আমরা অফ করে দিচ্ছি ফর নাও। আপাতত আমাদের এখানে হচ্ছে কি টেমপ্লেটটা থাকলো, আর হচ্ছে এখানে জাস্ট একটা লাইন একটা কোড। এইটা আমরা একটু এটা অফ করে দেন, আমরা একটু নতুন করে এটাকে রান করি, ওপেন ইন ব্রাউজারে রান করলাম। আপাতত আউটপুটটা দেখতে পাচ্ছি আমরা। চলেন এইখান থেকে কিছু বিষয় আমরা আবার একটু প্র্যাকটিস করব। সবার প্রথমে এইখানে যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এই সিম্বলটার কি কাজ আপনারা দেখছিলেন? আপনারা কি বাসায় আপনাদের পড়া দিছিলাম? আপনারা কি এটা বুঝতে পারছিলেন যে এটা কাজটা কি? এইটা হচ্ছে HTML এর কোড কমিটি।
HTML এর কোড কমেন্টিং। এখন কথা হচ্ছে ভাই কোড কমেন্টিং এর জিনিসটা কি? আসেন একটা নতুন টপিকের সাথে পরিচিত হই। যারা বাসায় প্র্যাকটিস করছেন ভালো, যারা করেন নাই তারা খুব মনোযোগ সহকারে এখন দেখবেন। কোড COMMENT কোড কমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখেন আমরা এখন HTML ব্যবহার করতেছি, আমরা পরে CSS ব্যবহার করব, এরপরে জাভাস্ক্রিপ্ট, তার সাথে হচ্ছে মানে জাভাস্ক্রিপ্টের পরে jQuery, এরপর আমরা PHP, অন্যান্য আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে তো হচ্ছে পরে আরও শিখবেন ইনশাল্লাহ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে কোড কমেন্টিং নামে একটা কনসেপ্ট আছে, কোড কমেন্টিং। এখন এই কোড কমেন্টিং কী করে? অ্যাকচুয়ালি কোড কমেন্টিংয়ের মাধ্যমে একটা হিন্ট আপনি রাখতে পারবেন। হিন্ট মনে করেন আমরা যে কোডিংগুলো করি, কোন জায়গায় কোন কোডের কোন অংশে কী কাজ করায়, এটা কি আপনার হচ্ছে মুখস্থ থাকবে বা আপনার মনে থাকবে? ধরেন আপনি একটা হচ্ছে ওয়েবসাইট একটা তৈরি করতেছেন, আপনার এখানে 500 লাইন কোড, 5000 লাইন কোড আপনি করলেন একটা ওয়েবসাইট। আপনার কি মনে থাকবে যে আপনি হচ্ছে এই 100 নম্বর হচ্ছে লাইনে কী করছিলেন? আপনার কি মনে থাকবে যে হচ্ছে 200 হচ্ছে নাম্বার লাইনে ওইখানে কী কাজ করা হয়েছিল? মনে থাকবে কিনা? মানে আপনার টেমপ্লেট আপনি তৈরি করলেন একটা ওয়েবসাইট, কোডিং করে তৈরি করলেন, কোডের কোন জায়গায় কী আছে সেটি কি আপনার মনে থাকবে কিনা? মনে থাকবে হয়তো বলছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 1 সপ্তাহ পরে যদি আপনি ওটা ওপেন করেন, 1 মাস পরে যদি হচ্ছে আপনি ওইটা ওপেন করেন, 1 বছর পরে যদি ওইটা আপনি ওপেন করেন, আচ্ছা আপনার হিসাব বাদ, আপনার মনে থাকবে। কিন্তু ধরেন আপনার এই ফ্রন্ট এন্ডের কোড, মানে আপনাকে ডেভেলপার হিসেবে ফ্রন্ট এন্ডের একটা ওয়েবসাইট আপনাকে দিয়ে বানানো হলো, এই ফ্রন্ট এন্ডের ওয়েবসাইটটা নিয়ে যে ব্যাক এন্ডের ডেভেলপারকে দেওয়া হলো, এবার সে ওইটাতে হচ্ছে ব্যাক এন্ডের পার্টগুলো ইন্টিগ্রেট করতেছে, আপনার কোডটার উপরে সে কাজ করবে। উনি কি জানবে যে আপনি ফ্রন্ট এন্ডে কোন জায়গায় কী করে রাখছেন? সো সাধারণত কোড কমেন্টিংয়ের মাধ্যমে আমরা হিন্ট বা ইনস্ট্রাকশন হচ্ছে দিয়ে রাখি। এই পার্টটা কি ক্লিয়ার? কোড কমেন্টিংয়ের মাধ্যমে কী করা হয়, আমার কোডের কোন জায়গায় কী আছে সেটার একটা হিন্ট অথবা একটা ইনস্ট্রাকশন আমরা হচ্ছে দিয়ে রাখতে পারি। এই ইনস্ট্রাকশন বা এই হিন্ট আমার জন্য কাজে লাগবে, আবার হচ্ছে দেখা যাবে অন্য ডেভেলপারদের জন্য কাজে লাগবে। কোড কমেন্টিংয়ের যে পার্টটা থাকে সেটা এক্সিকিউট হয় না, সেটা শুধুমাত্র হচ্ছে এডিটরে দেখা যায়। এডিটরে যখন হচ্ছে কোড ওপেন করা হয় তখন হচ্ছে এডিটরে দেখা যায়, কিন্তু এটা কি হয় না, এক্সিকিউট হয় না। আসেন HTML এর পার্টে কোড কমেন্টিং কীভাবে করে সেটা দেখি। দুইটা এরকম কার্ডই দিবেন, কার্লি দেওয়ার পরে একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে 1 2 3 4 চারটা হাইফেন, এই হাইফেন এই যে দুইটা হাইফেনের মাঝখানে এসে এবার এখানে হচ্ছে আপনি যা লেখেন, ধরেন আমি একটু হিন্ট হিসাবে লিখতেছি, ধরেন আমি আমার ওয়েবসাইটের জন্য একটা স্লাইডার বানাচ্ছি, এখানে লিখলাম হচ্ছে স্লাইডার স্টার্ট, একটা হিন্ট রাখলাম। দেখেন আমি এটা সেভ করলাম, সেভ করে আমি ওয়েবসাইটে যে পেজটা রিলোড দিচ্ছি, এখানে কি দেখা যায়, এখানে কিন্তু কোড কমেন্টিং করে হচ্ছে স্লাইডার স্টার্ট নামে একটা পার্ট আছে। ধরেন আপনি আপনার ওয়েবসাইটের হচ্ছে হেডার বানাচ্ছেন, ওয়েবসাইটের মেনু বার বানাচ্ছেন, ওয়েবসাইটের স্লাইডার বানাচ্ছেন, সো এরকম একটা কোড কমেন্টিং করে একটা একটা ইনস্ট্রাকশন আপনি দিয়ে রাখলেন। দেখেন এটা দেখা যাচ্ছে না, এটা দেখা যাবে কই, এই যে দেখেন এডিটরে। আবার আরেকটা জায়গায় দেখা যাবে, এখান থেকে ইন্সপেক্ট করলে, এই ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে এই যে বডিটাকে হচ্ছে একটু ব্রেকডাউন করেন, দেখা যায় এখানে এই যে স্লাইডার স্টার্ট নামে কোড কমেন্টিংটা। তার মানে কোড কমেন্টিংয়ের মাধ্যমে আমরা হিন্ট রাখতে পারি, হিন্ট রাখতে পারি অথবা ইনস্ট্রাকশন রেখে দিতে পারি। এইখান থেকে ধরেন হচ্ছে এবার আমি একটা স্লাইডার বানাইলাম, নিচে আমার একটা স্লাইডার বানানো, তো আমার হচ্ছে এই কোডিংটা যদি এবার কেউ অন্য কেউ ওপেন করে বা আমি যদি ওপেন করি, তাহলে আমি বুঝতে পারবো যে আমি এখানে স্লাইডারের কাজ করছি, আমি এখানে ওয়েবসাইটের ব্যানারের কাজ করছি। আপনারা কি আমার এই পয়েন্টটা বুঝতে পারছেন? এইটা গেল হচ্ছে একটা পার্ট, যে হিন্ট বা ইনস্ট্রাকশন রাখা। এর সাথে আরও একটা বিষয় আছে, সেটা কি, কোডকে এক্সিকিউট না করা। আপনি চাইলে এক্সিকিউশন অফ করে রাখতে পারবেন। তাকান এখানে একটা H1 লিখলাম, নিচে আরেকটা H2 দিয়ে কিছু ডামি ডাটা লিখলাম, এই যে এখানে কিছু ডামি ডাটা, ওয়েবসাইটে যে আউটপুট দেখলাম, দেখা যায় আউটপুট, কিন্তু আপনি চাচ্ছেন এই কোডের অংশটা আপনি ডিলিট করবেন না, আবার এক্সিকিউটও হবে না। কেন ডিলিট করতেছেন না? কারণ মনে হতে পারে আপনার যে এটা পরে আমাকে হেল্প করবে, পরে আমার কাজে লাগবে, সো এর জন্য আমি ডিলিট করবো না। কিন্তু আমি চাচ্ছি না বর্তমানে এক্সিকিউটও করতে, সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি কোড কমেন্টিং করে ওটা রেখে দিতে পারেন। জাস্ট এই H2 এর শুরু শেষ, তাই না, ওর আগে এই কোড কমেন্টিংয়ের স্টার্ট, ওর শেষে কোড কমেন্টিংয়ের এন্ড বসায় দেন। এখন ও এডিটরে থাকবে, ইন্সপেক্ট করলে ওকে হচ্ছে দেখা যাবে, কিন্তু আউটপুট আসবে না। রিলোড দেন, দেখা যায় ভাই এরা পুরো, এই যে দেখেন এখানে এই জায়গায় দেখা যায়, এডিটরে দেখা যায়, বাট আউটপুট আছে, আউটপুট দেখা যায়। আমরা কি কোড কমেন্টিংয়ের বিষয়টা বুঝতে পারছি? তো কোড কমেন্টিংয়ের মাধ্যমে ইনস্ট্রাকশন বা হিন্ট রাখা যায়, আবার হচ্ছে কোডকে এক্সিকিউশন হওয়া থেকে হচ্ছে অফ করে রেখে দেওয়া যায়। কেন এক্সিকিউশন অফ করে রাখি? এখন এক্সিকিউশন অফ করে রাখলাম, পরবর্তীতে হচ্ছে আমরা চাইলে যাতে ব্যবহার করতে পারি।
এইটা গেল হচ্ছে আমাদের এই পার্টটা। ভাইয়েরা পুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখছেন যে আমার হচ্ছে উইন্ডো এখানে স্প্লিট করা এডিটরে, এইখান থেকে হচ্ছে ড্র্যাগ করে টান দিয়ে পাশে হচ্ছে আমি কী করলাম, ছেড়ে দিলাম। সো আমি হচ্ছে পাশাপাশি এরকম দুইটা উইন্ডো রেখে আমি দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, কাজের প্রোডাক্টিভিটি হচ্ছে বাড়াইতেছি। এখন যদি আপনি চান যে ভাই এরকম করে হচ্ছে পাশাপাশি দুইটা উইন্ডো কীভাবে আনলেন, ভিউতে যাবেন, ভিউতে এই যে ভিউ থেকে লেআউটে যাবেন। আপনাদের বাই ডিফল্ট থাকে হচ্ছে সিঙ্গেল লেআউট থাকলে এই যে এরকম জাস্ট একটা স্ক্রিনই আপনি দেখতে পারবেন। এবার ভিউ থেকে যে লেআউটে যে যদি আপনি হচ্ছে কলাম 2 ক্লিক করেন, এই যে পাশাপাশি দুইটা হচ্ছে কলাম চলে আসবে। এইবার একটা পাশে একটা কোডিং, অন্য আরেকটা পাশে আরেকটা আপনি কোডিং রাখতে পারবেন। তবে খেয়াল রাখেন ফাইলগুলো যেটা সেভ করে এক্সিকিউট করা দরকার ওটা সেভ করে আপনারা এক্সিকিউট করবেন। সেম অ্যাজ ইউজুয়াল আপনি ভিউ থেকে যদি লেআউটে যান, আপনি চাইলে হচ্ছে 3টা কলামও করতে পারবেন। ওয়াও কি দারুণ, তাই না? কোডিং করে একবার ফাটায় ফেলবে। এবার এইখানে দেখেন আরেকটা, এই যে লেআউট আবার যে হচ্ছে রো করা যায়, রো এই যে উপরে নিচে এভাবে রো রাখা যায়। বাট সাধারণত আমরা হচ্ছে রাখি এটাকে 2টা কলামেই, এতটুকু রাখলে আমাদের জন্য এনাফ। তো আমরা কোড কমিটিং নিয়ে পড়তেছিলাম এবং আমরা কোড কমিটিংয়ের পার্টটা বুঝলাম। সো শুধুমাত্র HTML-এ কিন্তু কোড কমিটিং নাই, শুধুমাত্র HTML-এর জন্যই কোড কমিটিং না। HTML-এর কোড কমিটিংটা কেমন, এই যে এটা হচ্ছে HTML-এর কোড কমিটিং। আবার সেম CSS-এরও কোড কমিটিং আছে, 2টা ফরওয়ার্ড স্ল্যাশ, মাঝখানে 2টা স্টার, এর মাঝখানে আপনি যা লিখবেন সেটা CSS-এর কোড কমিটিং হয়ে থাকবে। ঠিক এরকম জাভাস্ক্রিপ্টের হচ্ছে কি আছে, কোড কমিটিং আছে 2টা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, jQuery-রও আছে, PHP-র হচ্ছে এরকম কোড কমিটিং আছে। ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, আপাতত HTML পড়তেছি। সো HTML-এর কোড কমিটিংটা আমরা এখানে দেখে নিলাম। ডক টাইপের ব্যবহার কিন্তু আপনাদেরকে আগেই দেখাইছি। আর ডক টাইপ কিন্তু বারবার লিখবেন না, আবার বলে দিচ্ছি, একটা প্রজেক্ট ফোল্ডার যখন তৈরি করব তখন একটা প্রজেক্ট ফোল্ডারে এই যে একবারই এভাবে লিখে নিব। ওকে, একবার প্রজেক্ট ফোল্ডারে একবারই লিখবো। আর তারপরে হচ্ছে এই যে কোডিংগুলো, এগুলো হবে বারবার এগুলো যত কোডিং করবেন, বাসায় যত প্র্যাকটিস করতে দিছি, যতগুলো হচ্ছে এই যে এখান থেকে W3 স্কুল থেকে প্র্যাকটিস করতে দিছি, এগুলো এনে এই জায়গাটা বসাবেন। তাই বলে আবার কিন্তু হচ্ছে কেউ ডক টাইপটাকে যে ভাইয়া এই যে ডক টাইপ এটাকে এনে হচ্ছে কি করলাম, এইখানে বসাই দিলাম, ডক টাইপটা এই যে এইখানে এনে হচ্ছে এইখানে বসাই দিলাম, এটা কিন্তু আবার কইলেন না। ডক টাইপ কিন্তু এই জায়গায় বসানোর জিনিস না, একবার উপরে বসাইছেন তাহলেই হবে টেমপ্লেটে। অ্যাঙ্কর ট্যাগ তো আপনারা গত ক্লাসে প্র্যাকটিস করছেন। আসেন একটু অ্যাব্রিভিয়েশনের ব্যবহারটা দেখাই আপনাদের। আপনার বাসায় অ্যাব্রিভিয়েশন প্র্যাকটিস করছিলেন? অ্যাব্রিভিয়েশনের কাজ কি? আমাদের অনেক সময় থাকে না যে ছোট কিছু ওয়ার্ড যেগুলোর বড় মিনিং থাকে, ছোট কিছু হচ্ছে ক্যারেক্টারের বড় মিনিং থাকে, ওগুলোকে আমরা অ্যাব্রিভিয়েশন দিয়ে লিখি। অ্যাব্রিভিয়েশন, চলেন অ্যাব্রিভিয়েশনের একটু কাজটা আমি দেখি। ABBR, হ্যাঁ, অ্যাব্রিভিয়েশনের ভিতর দেখেন আমি এখানে লিখলাম WHO। WHO মানে কি জানেন আপনারা? এই অ্যাব্রিভিয়েশনের ভিতরে কিন্তু টাইটেল অ্যাট্রিবিউট বসে। তাকান এদিকে, তাকান, ভুলে যায় না, টাইটেল একটা এলিমেন্ট আছে, আবার টাইটেল নামে একটা অ্যাট্রিবিউটও আছে। এই টাইটেল নামে এই অ্যাট্রিবিউটটা বসে হচ্ছে অ্যাব্রিভিয়েশন এই ABBR এর ভিতরে। সো এখানে টাইটেলের ভিতরে আমরা কী লিখবো, WORLD, ওয়ার্ল্ড, HEALTH, হেলথ, অর্গানাইজেশন। পারি না আমরা এটা এতটুকু? সো ওয়েবসাইটে এসে পেজটা যদি এবার রিলোড দিই, এই যে WHO এখানে ছোট করে আসছে, বাট মাউসের কার্সরও রূপে রাখলে দেখবেন নিচে দিয়ে দেখাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অ্যাব্রিভিয়েশনের কাজ হচ্ছে যে এরকম ছোট যে হচ্ছে শব্দগুলোর বিশাল বড় যদি মিনিং থাকে, তখন আমরা ওদেরকে এই অ্যাব্রিভিয়েশনের ভিতরে হচ্ছে আমরা লিখি। অ্যাক্রোনিমটা প্র্যাকটিস করছিলেন বাসায়? এটা করেন নাই কেউ করেন নাই? আরে আমি তো মনে করছি এটাও করে ফেলবেন। স্টুডেন্টের একটা হচ্ছে বৈশিষ্ট্য আছে, কি জানেন? আপনি যদি ওরা বলেন সোজা যাবি, যে ডানের গলিতে ঢুকবি, ওইদিকে একটা হচ্ছে মোড়ে একটা গাতা আছে, পুকুর আছে, পুষ্কুনি আছে, ওটার ভিতরে যে হচ্ছে ভুলেও পড়িস না, উকিও দিস না, ওটা বরাবর সামনে সোজা দিয়ে চলে যাবি। ওই স্টুডেন্ট কি করবে জানেন? ও উকি দিয়ে হচ্ছে ওটার ভিতরেই হচ্ছে পড়বে। বাসায় অ্যাড্রেস প্র্যাকটিস করছিলেন? অ্যাড্রেসের সাহায্যে কী করা যায়, কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে রাখা যায়। এরিয়াটা আপনারা প্র্যাকটিস করছেন কেউ? এবং এইটা করতে যে হচ্ছে মানে মাথা টাথা হচ্ছে গুলায় টুলায় যায় নাই, অনেকেরই গেছে। আসেন এরিয়াটা আমি একটু ব্যাখ্যা দিই। এরিয়াটাতে অনেকেরই হচ্ছে একটু আপনার কি কষ্ট হয়ে গেছে। আপনার ডিসলাইক কেন দিতেছেন? যারা কোনো কিছু পারবেন না, যখন যে ভাইয়া পারি না এরকম করে হচ্ছে ওই যে একটু কেন্দ্রে দিবেন, লুবাবার মতন কেন্দ্রে দিবেন, হ্যাঁ একটু এইভাবে কেন্দ্রে দিবেন, ডিসলাইক দিয়েন না। মানে কি এটা, কি কেন্দ্রে দেন, বুঝছেন? এই যে এটা দিলেই হবে।
বাচ্চারা তাকান এদিকে। আপনারা অনেকেই হয়তো হচ্ছে এরিয়াটা করতে যে প্যাচ খাইছেন। এরিয়াটা নিয়ে একটু আমি ছোট করে বুঝাই দিই। অ্যাকচুয়ালি এরিয়াটার কাজটা কি? ধরেন এই যে একটা ইমেজ, এই ইমেজের ভিতরে যদি হচ্ছে কি আছে আলাদা ইমেজের লোকেশন যদি আপনি ম্যাপিং করতে চান, তখন হচ্ছে আপনাকে এরিয়া ব্যবহার করতে হবে। মানে কাইন্ড অফ একটা ম্যাপটাও তো একটা ইমেজ। ওই ম্যাপের ভিতরে হচ্ছে আরও ছোটো ছোটো হচ্ছে কি ইমেজ, আরও ছোটো ছোটো হচ্ছে লোকেশন। ধরেন এই যে ইমেজটা নেওয়া হলো, ইমেজের ভিতরে হচ্ছে এখানে কী করা হলো, এখানে হচ্ছে একটা ইমেজকে কানেক্ট করে দেওয়া হলো, এবং এই ইমেজটাকে কানেক্ট করে এই যে ধরেন হচ্ছে এই যে ল্যাপটপ, এই যে ধরেন হচ্ছে এই যে আপনার এই কফি, এই যে মোবাইল, এদেরও আলাদা করে হচ্ছে লোকেশন সেট করা হলো। ওকে, আলাদা করে এদের হচ্ছে লোকেশন সেট করা হয়েছে। কীভাবে? ম্যাপ নেওয়া হয়েছে, ম্যাপের ভিতরে নেম, এই নেমের ভিতরে হচ্ছে আপনি একটা নেম দিবেন, একটা নাম, একটা জায়গায় কোনো একটা নাম দেন। নাম দেওয়ার পরে এই নামটাকে আপনার হচ্ছে কী করতে হবে, এই যে এই জায়গাটায় কল করতে হবে। এইটা যা নাম দেওয়া থাকবে সেটা এখানে কল করবেন। যদি এটা মিসম্যাচ করে, যদি হচ্ছে একই রকম না হয়, তাহলে এটা কাজ করবে না। সো এই জায়গাতে এটা কল করবেন কীভাবে? জাস্ট একটা হ্যাশ দিয়ে ওই নামটা লিখে দিবেন, কল হয়ে গেল। এবার এই ছোটো ছোটো লোকেশনগুলোকে হচ্ছে ধরা হচ্ছে কীভাবে দেখেন, এরিয়া দিয়ে শেপ দিয়ে হচ্ছে ওরা বলে দিছে যে কে কতটুকু জায়গা পাবে। যেমন ধরেন হচ্ছে এই যে কফি, এটার সাইজটা কেমন, এটা হচ্ছে একটু গোলাকার না, সো এটা হচ্ছে বলছে শেপ সার্কুলার। এই যে এগুলো হচ্ছে একটু রেক্ট্যাঙ্গেল, সো এখানে হচ্ছে বলছে রেক্ট শেপটা কেমন সেটা বলছে। আপনারা জানেন তো এটা নিশ্চয়ই যে ম্যাপে কোনো একটা লোকেশনকে হচ্ছে ধরতে গেলে আমরা কোঅর্ডিনেটস হচ্ছে দিয়ে ধরি। যদিও এগুলো হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ বরাবর বেশ কিছু হচ্ছে ম্যাপিং থাকে, বাট ওগুলো তো হচ্ছে আমরা অত বেশি ডিটেলসে আলোচনা করবো না। বাট ধরেন আপনি এই যে ইমেজটা, এইটারই ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন যে ভাই আমি এইটার লোকেশন ধরতে চাই, লোকেশন ধরবো কীভাবে? কোঅর্ডিনেটস হচ্ছে ধরে কীভাবে? কোঅর্ডিনেটস ধরার একটা সিস্টেম হচ্ছে, ধরেন আমি এই ইমেজটা, আপনারা কিবোর্ড আপনারা পেইন্ট টুল দিয়ে ওপেন করতে পারেন এটাকে, ইমেজটাকে। এই যে ওপেন উইথ দিয়ে আপনারা যদি পেইন্ট টুল দিয়ে ওপেন করেন, আপনারা দেখবেন এই পেইন্ট টুল আপনাকে হচ্ছে লোকেশন বলে দিবে। যেমন ধরেন হচ্ছে এই যে রমজান, এই ওর উপরে মাউসের কার্সর রাখলাম, আপনারা কি নিচে এই কোনায় এই জায়গায় দেখা যায়, এদিকে তাকায় দেখতে পারবেন যে এইখানে হচ্ছে দেখবেন একটা লোকেশন চলে আসে। দেখেন এই যে ধরেন হচ্ছে আমি শিখবে সবাই লোগোর উপরে মাউসের কার্সর রাখলাম, দেখা যায় ওই যে কোনায় আসছে 877,96 দেখা যায়। এইটা হচ্ছে আপনার ওই লোকেশন। এইভাবে করেও হচ্ছে কোঅর্ডিনেটস ধরে ফেলা যায়। সো এই কোঅর্ডিনেট সেট করলে কি হবে, যখন আপনি কোঅর্ডিনেটসে ক্লিক করবেন তখন এখান থেকে আপনি আরেকটা পেজে আরেকটা লোকেশনে পাঠাতে পারবেন। এই ক্লিক করলাম, আমাকে যে কম্পিউটারে হচ্ছে ওপেন করে দেখাচ্ছে। ওকে, এইটা প্র্যাকটিস করে চেষ্টা করতে পারেন করার জন্য, যদি হয় হইলো, না হইলে অত বেশি মাথা ঘামানোর দরকার নেই। আস্তে আস্তে পরে যেয়ে সামনে আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিস করতে পারবেন আরও। ভাইয়েরা পুরো আমরা কি এই বিষয়গুলো বুঝতে পারছি? আপনাদের নেক্সট ক্লাসে আবার কাজ থাকবে এই প্রথম 100টা, এই শুরু থেকে একবার এই শেষ পর্যন্ত এই 100টা করে হচ্ছে আমাকে জমা দিবেন। সবগুলো লাগবে না, আমিও জানি আপনারাও জানেন, বাট একবার হইলেও জীবনে একটু করেন। পারবেন না? আরেকটা বিষয় বলে দিই, আপনারা অলরেডি আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ তৈরি হয়েছে, তাই না? এবং তার সাথে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপও তৈরি হয়েছে। কারোর মাল্টিপল আইডি রাখবেন না, মাল্টিপল আইডি যাতে না থাকে। একটা ফেসবুক গ্রুপ আর একটা হচ্ছে কি থাকবে, মানে আরেকটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ। জাস্ট একই আইডি দিয়ে দুই জায়গায় হচ্ছে কাজ করব আমরা। আমি চেক করব আপনাদের ফেসবুক আইডির সাথে আপনাদের হচ্ছে এই আইডিগুলো হচ্ছে ঠিক আছে কিনা। এই যে এই আইডির সাথে আপনাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপের আইডি মাল্টিপল না। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে দিই, একটু তাকান খুব মনোযোগ দিয়ে দেখেন এদিকে। ফিচার্ডের পার্টে, ডিসকাশনের পার্টে আসি। আপনাদেরকে গত ক্লাস আমি একটু ড্রাইভের লিঙ্ক শেয়ার করছি, পাইছিলেন আপনারা সবাই ড্রাইভের লিঙ্কটা? এখন থেকে আমি আর ইন্ডিভিজুয়াল ভিডিও লিঙ্ক দিব না, এখন থেকে ইন্ডিভিজুয়াল ভিডিও লিঙ্ক আমি আপনাদেরকে দিব না। আমি কি দিব, সুন্দর করে হচ্ছে এই যে সেন্ট্রাল একটা হচ্ছে লিঙ্ক আপনাদেরকে দিলাম। লিঙ্কটা গেল কই? SW পোস্ট এটা না তো, ওটা কয় তারিখের? 8ই মার্চ, এটাও না। 6ই মার্চ, এটাও না। এটা কবে কই দিলাম? 680 না আপনাদের? আচ্ছা, না দিলেও সমস্যা নেই, আমি মানে দিছি তো, আমি আবার দিয়ে দিচ্ছি। এটা না, আমি কি ওটা পিন করি নাই? ওটা তো পিন করে দিলাম আমি, কই গেল? আজব, আমি এটা মনে পিন করতে ভুলে গেছি তাহলে। সরি ভাইয়ারা, সরি, ভুলে গেছিলাম এটা পিন করতে, আমি আবার পিন করে দিছি। তাকান, এই যে এখানে একটা ফোল্ডারের একবারে ধরে ড্রাইভের লিঙ্ক শেয়ার করে দিছি।
আপনারা এই লিঙ্কটা সবাই সেভ করে রাখবেন। এখানে ক্লিক করেন, আপনাকে এমনিতেই হচ্ছে লিঙ্কে নিয়ে যাবে। আমি মেসেঞ্জার গ্রুপেও তারপর আবার হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই লিঙ্কটা আপনারা সবাই সেভ করে রাখবেন। আপনারা খেয়াল করে দেখছেন যে ওরিয়েন্টেশন ক্লাস থেকে এখন পর্যন্ত যত ক্লাস হয়েছে সব ক্লাসের ভিডিওগুলো হচ্ছে এখানে আছে। আজকের ক্লাসের ভিডিও আমি এখানে আপলোড করব। এইটা দিয়ে যেটা হবে যে প্রত্যেক দিন আমি আপনাদেরকে হচ্ছে আমার ভিডিও লিঙ্ক দেওয়ার লাগবে না, আপনাদেরও হচ্ছে আমার কাছে চাইতে হবে না ভাইয়া ভিডিও কই দেন, লিঙ্ক দেন। এই যে আপনাদের হচ্ছে আমি এই যে ফোল্ডারটার এই যে লিঙ্কটা দিয়ে যেটা দিয়ে দিছি, আমি আপনাদেরকে এইটা হচ্ছে দিয়ে দিলাম। আপনারা এইখানে এসেই হচ্ছে HTML এর ক্লাসের সমস্ত হচ্ছে ভিডিও পাবেন, ক্রমান্বয়ে এখানে আপলোড হইতে থাকবে। আপনারা এখান থেকে 3 দিনের ভেতরে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ওকে, পারবেন না এটা করতে? আজকের ক্লাসের ভিডিও এইখানে একটু পরে আপলোড হবে। আপনারা কিন্তু আবার ভিডিও আলাদা করে পোস্ট খুঁজেন না, আমি আর আলাদা করে আর পোস্ট দিব না, এখানে একবারে দিয়ে দিছি, সেন্ট্রাল লিঙ্ক দিয়ে দিছি, এইখানে সব ভিডিও পাবেন আপনারা। প্রত্যেকটা ক্লাসের ভিডিও এইখানেই পাবেন, ক্লাস মিস করবেন না। আর ক্লাসের ভিডিওটা এখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই।